এবছর শিবরাত্রি দুদিন পড়েছে, রবিবার রাত্রি আর সোমবার সকাল। তো আজকে আমরা সকালবেলায় পুজো করতে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আমি প্রতি সোমবারে জল ঢালতে যাই সেখানেই। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আজকে কিন্তু খুব জমজমার একটা পরিবেশ রয়েছে। প্রতিদিন তো আমি একা একাই গিয়ে ঢালি, কিন্তু আজকে অনেক লোকজন রয়েছে, অনেক মজা হবে। সো সবার প্রথম গিয়ে আমরা জলটা ঢেলে নিলাম আর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। যখন পুজো করে ধূপকাঠি মোমবাতি না জ্বালিয়ে দিলে মনেই হয় না যে পুজো হয়েছে। আর আমার কিন্তু অঞ্জলি নেওয়াও হয়ে গেছে এখানে। সো আমি প্রথমেই অঞ্জলিটা নিয়ে নিয়েছিলাম, গিয়ে দেখতে পাই যে পুজো হয়ে গেছে, তখন আমি অঞ্জলি নিয়ে নিয়েছিলাম, এরপর জল ঢেলেছি। সো দেখো ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো শেষ, আর এই যে একটা জমজমাট পরিবেশ, কি সুন্দর লাগে না মন্দিরের আশেপাশে যখন এত লোকজন থাকে আর এত সুন্দর করে সাজানো থাকে। এবছর অন্য বছরের তুলনায় অনেক সুন্দর করে সাজিয়েছে। আগে এই মন্দিরটা কত ছোট ছিল, শুধু একটা শিব বাবার লিঙ্গ ছিল, এখন শিব বাবার একটা মূর্তিও রয়েছে, সাথে কি সুন্দর একটা নন্দীও এনেছে এই বছর। আর এখানে হচ্ছে পুজো, মোটামুটি পুজো শেষ হয়ে গেছে, এবার লাস্ট যজ্ঞ হবে। যজ্ঞ হলেই তো পুজো শেষ হয়ে যায়, তোমরা সবাই জানো। সো এখানে যজ্ঞর আয়োজন করা হচ্ছে। তো চলো এবার যজ্ঞর কিছু মন্ত্র শুনি। ओम अग्निदेव्यै नमः। ओम नमः श्री विष्णवे स्वाहा। 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 ओम ब्रह्माय स्वाहा। ओम ब्रह्माय स्वाहा। পুজো শেষে এবার আমরা সবাই অঞ্জলির জন্য দাঁড়িয়ে পড়লাম, আর সবার হাতে হাতে বিল্লপত্রও রয়েছে। এবার হবে অঞ্জলি। এই ছিল শিবরাত্রির পরের দিনের ব্লগ, আর শিবরাত্রির আগের দিনের ব্লগও রয়েছে, সেটা এডিট করতে উঠতে পারিনি এখনও। এডিট করার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।